মুখরোচক একটি খাবার হলো পাকোড়া। আর এটা খুবই সহজ রেসিপিতে তৈরি করা হয়। এটা বাঁধাকপি দিয়ে। এখনকার বাঁধাকপি সিজনে অনেক বাঁধাকপি পাওয়া যায়। এই সময় আপনি বাঁধাকপি দিয়ে সুন্দর মতো পাকোড়া তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি উপরে যে সবুজ পাতাটা থাকে সেটা ফেলে দিচ্ছি। খুব বেশি সবুজ থাকে না, তাও আমি এটা ফেলে দিয়ে এখন ভিতর থেকে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে আমি কেটে একটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, আপনাদের যেটা সুবিধা সেটা দিয়ে করে নেবেন। আমি একদম যতটা পারি অতটা কুচি কুচি করে নিয়েছি। বাঁধাকপিতে প্রচুর পানি থাকে, এটাতে পানিটা আপনার প্রথমে বোঝা যায় না, এটা যখন চুলায় বসাবেন তখন পানিটা ভেসে ওঠে। তাই যতটা কুচি করেছে আমি নিয়েছি মোটামুটি সবগুলোকে লবণ দিয়ে মিশিয়ে নেব। লবণ দিয়ে মিশিয়ে রাখবো 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট পর দেখবেন যে আপনি এখান থেকে প্রচুর পানি উঠেছে। তা আমি একটু ভালো করে এটাকে মিক্সড করে নেব। অনেকখানি মনে হচ্ছে, কিন্তু যখন এটা পানিটা ছেড়ে দিবে তখন এটা কমে আসবে। পানি থেকে এখন পাতাকপিগুলো একটু চেপে চেপে পানিটা বের করে তুলে নিচ্ছি। আপনারা একটা স্টিলের ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন, তবে হাত দিয়ে প্রেস করে নিলে পানিটা খুব সুন্দর মতো পড়ে যায়। আমি এখন এটাকে চেপে চেপে পানিটা দেখছেন নিচে বাটিতে অনেকখানি পানি জমে গেছে। পানিটাকে আমি ফেলে দিব, কারণ এটা লবণ পানি ছিল। এই পানিটা ফেলে দিয়ে এখন যেহেতু আমার ছোটো বাটি হয়ে গেছে তাই বড় বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে এক এক করে আমি সব আইটেমগুলো দিয়ে দিব। প্রথমে এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া সামান্য জাস্ট রং আসার জন্য, জিরার গুঁড়া দিয়েছি, আর দিব এখানে ম্যাগি মশলা ছিল সেই মশলা দিয়ে দিয়েছি 2 প্যাকেট। চাইলে চাট মশলা দিতে পারেন, দিলে স্মেলটা সুন্দর আসে। এখানে ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচিটা যতটা পসিবল কুচি করে নিয়েছি। এটা সিজনাল জিনিস, না দিলে ভালো লাগে না। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচেরও বেশি হবে। পেঁয়াজ কলির পাতা দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে একটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর কাঁচামরিচ কুচি দিয়েছি 1 টেবিল চামচ। ঝাল অনুযায়ী ডিপেন্ড করে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণের সাথে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মেশাবো। যদি মনে হয় যে আপনাদের একটু পানি ছেড়েছে আরও বেশি, সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ার এবং চাউলের গুঁড়া। ভালোভাবে মেশানোর পর যখন দেখবেন যে এটা একটি পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে, তখন আর মেশানো লাগবে না। বাঁধাকপির মিশ্রণটায় খুব দ্রুত পানি উঠে, তাই যতটা পসিবল খুব তাড়াতাড়ি আপনারা মাখানোর সাথে সাথে বানিয়ে নেবেন, নাহলে পানি অনেক ছেড়ে দেবে। এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি, সেখানে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। যেহেতু এটা আমাদের পাকোড়া তৈরি করছি এবং বাঁধাকপি দিয়ে তাড়াতাড়ি বয়েল হতে সময় লাগবে একটু, সেজন্য মিডিয়াম আঁচে এটাকে দিব। খুব হাই হিটে দিব না, আবার লো আঁচেও দিব না। মিডিয়াম আছে 7-8 মিনিট ভাজলেই দেখবেন যে সুন্দর মতো পাকোড়া হয়ে গেছে। সুন্দর মতো কালার চলে আসলেই আমরা পাকোড়াটাকে উঠিয়ে নেব। এটা এই পর্যায়ে তুলে নেব, তাহলে আপনার এটা ক্রিস্পি থাকবে। এটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হয় না। বাঁধাকপির পাকোড়া 2 পিঠে খুব ক্রিস্পি হয়, ভিতরটা কিন্তু জুসি হয়। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। উপরটা কিন্তু খুবই ক্রিস্পি, ভিতরটা জুসি হয়। খুবই টেস্টি এই পাকোড়াটা। একবার হলেও অন্তত ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।